বাচ্চারা যখনই বাইরের খাবার খেতে চাইবে ঝটপট করে তাদেরকে বাড়িতেই এই স্পাইসি রেসিপিটি তৈরি করে দিন। দেখবেন আর বাইরের খাবার খেতে চাইবে না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটি আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি এই আলুগুলোকে গ্রেট করে নেব। তবে এই আলুগুলোকে কিন্তু মিহি করে গ্রেট করতে হবে, বড় করে গ্রেট করলে হবে না। তো আমি সমস্ত আলুগুলোকে ঝটপট করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটি খুব বেশি সময় লাগে না তৈরি হতে। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, সমস্ত আলুগুলোকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে জল দিয়ে ২-৩ বার একটু ভালো করে ধুয়ে নেব, যেন আলুর যে কালো রঙটা আছে সেটা একদমই চলে যায়। না হলে কালো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। খুব ভালো করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একদমই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো ১ কাপ পরিমাণ বেসন। এখানে কিন্তু কোনো আর কিছুর ব্যবহার করার প্রয়োজন নেই। শুধু এই ৩ টি জিনিস দিয়েই মেখে নিতে হবে আলুটাকে। এবারে একদমই জল ব্যবহার না করে আঠা, আঠা করে আলুটাকে মেখে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা, আর কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, না হলে এই আলু থেকে জল বেরিয়ে যাবে। এবারে তৈরি করে নিতে হবে, তার জন্য এদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই তেলে এক এক করে সবগুলো ছেড়ে দেবো। আর একদমই ছোট, ছোট করে গোল বলের মতো করে তৈরি করব। আর এক এক করে সবগুলোই তেলে ছেড়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে ভাজতে হবে। যেহেতু আমরা কাঁচা আলু ব্যবহার করেছি, না হলে কাঁচা থেকে যাবে। তো ওই পাশটা হালকা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি আর অপর পাশটাকেও একটু ভেজে নিচ্ছি। ঝটপট করে বাচ্চাদের মন ভালো করার জন্য কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট একটা রেসিপি। ওদেরও ভালো লাগবে যেহেতু আলু দিয়ে তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, এগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে এভাবে করে তৈরি করে নিচ্ছি। এবারে ওই ফ্রাইং প্যানেই অল্প পরিমাণে তেল রেখেছি। একদমই ১ চামচ পরিমাণ তেল রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ৩ টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলাম যেহেতু আমার বাচ্চারা একটু পেঁয়াজ খেতে পছন্দ করে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর একদমই অল্প পরিমাণে লবণ দিলাম। যেহেতু লবণটা আমি আগে একবার ব্যবহার করেছি, তো এই পর্যায়ে লবণটা কিন্তু একদমই বুঝে দিতে হবে। এবারে হালকা একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তবে খুব বেশি কিন্তু ভাজবো না। একটু ক্রাঞ্চি ভাব পেঁয়াজের মধ্যে রাখতে হবে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ টমেটো সস। আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। তার আগে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে যে রেসিপিটা তৈরি করে রেখেছিলাম সেই রেসিপিটা এখানে দিয়ে দেবো। এই পর্যায়ে ধনেপাতাটাও অ্যাড করে দিতে হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে প্রথমে একটু মিশিয়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলার সাথে রেসিপিটাকে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ফুটতেও দিতে হবে। তাহলে কিন্তু এগুলো সফটও হবে আর খেতেও বাচ্চারা ভীষণ পছন্দ করবে। ওদের মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। একটা ইউনিক একটা রেসিপি লাগবে, খেতেও দেখবো ওরা ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, এবারে আমি এই রেসিপিটিকে নামিয়ে সার্ভ করে দেবো। ঠান্ডা হোক বা গরম, যে কোনো কিছুতেই কিন্তু ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।